ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান জে-10সি কিনছে বাংলাদেশ, যা এতদিন ভারতের রাফাল যুদ্ধবিমানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিল। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহারে নাম লেখাতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চলতি বছরের শুরুর একটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে ১৬টি জে-10সি যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এই যুদ্ধবিমানগুলো পুরনো চীনা F-7 ইন্টারসেপ্টরগুলোর জায়গায় যুক্ত হবে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এক বক্তব্যে বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। আমরা আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। চীনের জে-10সি যুদ্ধবিমানটি আধুনিক রাডার সিস্টেম, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক অ্যাভিওনিক্স প্রযুক্তিতে সজ্জিত। এটি একই সঙ্গে বোমারু, ইন্টারসেপ্টর এবং আকাশভিত্তিক যুদ্ধবিমান হিসেবে কাজ করতে পারে। পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-10সি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে ভারতের রাফালের জবাব দিয়েছে বলে দাবি করে আসছে। বাংলাদেশের এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এই চুক্তি শুধু আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং আঞ্চলিক কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করবে। চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় জে-10সি সংগ্রহ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও বিস্তৃত করবে বলেও ধারণা করা হচ্ছে। সরকারিভাবে এখনও চূড়ান্ত চুক্তির ঘোষণা না এলেও বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ বিমানবাহিনী এই চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসে এটি হবে অন্যতম বড় প্রযুক্তিগত অগ্রগতি।